রবিবার দুপুরে বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোরিয়ামুড়া শঙ্কর চৌমুহনী থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক পদযাত্রায় অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই পদযাত্রায় মুখ্যমন্ত্রী ছাড়াও তার সাথে ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান, দুটি গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান থেকে শুরু করে প্রমুখ। এই পদযাত্রায় বের হয়ে মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানও করেন। এই অভিযান চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী হঠাৎ প্রবেশ করেন এক গ্রামের বাড়িতে। গত 7 দিন আগে পিতৃহারা এক সন্তান তথা স্নাগ্নিক সাহার সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া এই ছাত্রের সাথে 7 থেকে 8 মিনিট কথা বলেন। সেই সাথে ছেলেটির মা শম্পা সাহার সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী। বর্তমানে এই অবস্থা দেখে মুখ্যমন্ত্রী পরিবারটিকে আশ্বস্ত করেন পড়াশোনা খরচ বাবদ প্রতি মাসে 4,000 টাকা দেওয়া হবে এই পরিবারের হাতে, এমনটাই জানান স্বপ্না সাহা। পরে বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে এই পদযাত্রায় বিভিন্ন বাড়িঘরে প্রবেশ করেন এবং এক জনজোয়ারে এদিন ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে বিজেপি দলীয় কর্মীরা রাস্তায় নেমে অংশ নিয়েছেন তা ব্যাপক সাড়া ফেলেছে বাগমা বিধানসভা কেন্দ্র জুড়ে। একই সাথে কাকরাবনেও দলীয় প্রচারে এদিন অংশ নেন মুখ্যমন্ত্রী। দেখুন, আচ্ছা কি নাম? মানিক সাহা। আচ্ছা কি কইছে? আচ্ছা কেন দিব, কি কারণে? মানে প্রতি মাসে দিব 4,000 টাকা করে সিএম কইছে। আপনার নাম কি? আর আপনার ছেলের নাম? কোন ক্লাসে পড়ে? এলাকাটার কি নাম? কত নম্বর ওয়ার্ড বলতে পারেন? এলাকাটার কি নাম? হ্যাঁ, বাগমা কোরিয়ামুড়া। আচ্ছা আচ্ছা।